বলছিলাম যে যে ব্যক্তি নামাজের ভিতরে কোরআন কারীম তেলাওয়াত করে, কিসের ভিতরে? নামাজের ভিতরে। এটা হচ্ছে নামাজের বাইরে তেলাওয়াত করা থেকে উত্তম। কে বলছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এবং যে ব্যক্তি নামাজের বাইরে ওযুর সাথে তেলাওয়াত করে, ওযুর সাথে তেলাওয়াত করে, বলে তার জন্য প্রত্যেকটি হরফের বিনিময়ে 100 নেকি। বলুন সুবহানাল্লাহ। কত নেকি? 100 নেকি। এরপর আল্লাহ নবীজি বলেন যে ব্যক্তি নামাজের বাইরে ওযু ছাড়া তেলাওয়াত করে তার জন্য প্রত্যেকটা হরফে আল্লাহ তাআলা 25 নেকি করে দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি বলেন যে ব্যক্তি নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করবে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওই ব্যক্তির জন্য প্রত্যেকটা হরফের বিনিময়ে 100 করে নেকি দেওয়া হবে। আর যে ব্যক্তি নামাজের মধ্যে বসে বসে তেলাওয়াত করবে, নামাজের মধ্যে বসে বসে কোরআন তেলাওয়াত করবে, ওই ব্যক্তির আমলনামার মধ্যে প্রত্যেকটা হরফের বিনিময়ে 50টা করে নেকি লিখে দিবেন ফেরেশতারা। তো মাসালা বলে দিন, যেহেতু বসার বিষয় আসছে। আমাদের দেশে বিভিন্ন মসজিদ আলহামদুলিল্লাহ, গ্রাম অঞ্চলে এই প্রচলন নাই, বলি আলহামদুলিল্লাহ, জোর আলহামদুলিল্লাহ। অনেকে বুঝেন না তো, এজন্য আলহামদুলিল্লাহ আসতে বলছেন। আলহামদুলিল্লাহ একবার বললে জান্নাতে একটা বিল্ডিং তৈরি হয়। যে বিল্ডিং তৈরি করার জন্য দুনিয়াতে অনেক খুন খারাপই হয়, হয়তো হয় না। আমরা তো লাভ বুঝেন না, এই যে নাচতে বলছে। আল্লাহ পাক সকলকে বুঝার তৌফিক দান করুন, আমিন। মাসালা একটা বলতাম নাকি? আমরা রাজি দিব না, আবার বলি তাইলে যাক, আমরা তো অনেক ভালোবাসি, মানে ভালোবাসি, তো ভালোবাসতে বাসতে ইনশাআল্লাহ আস্তে আস্তে সব শিখতে হবে। কি বলেন? নাহলে কিন্তু আমার বুঝলাম আমরা তোমার লাগে হুজুরে আমরা কত বড় রান খাওয়াইছি দাওয়াত দিয়ে, ঠিক কিনা বলেন? খাবার না আমরা, কিন্তু হুজুররা কি সুন্দর বিরাজ করছে, আল্লাহ আগে দিয়ে একটা ধরেন, ওর কথা বলে না। এই জন্য আপনারা কিন্তু আমাদেরকে এখানে পাশে দিবেন। তো আমরা চাই না সেখানে আমরা বললাম খাবো আর মামলাও খাবো, এটা আমরা চাই না। কি বলেন? তো আমরা আগে ভাগে সব ক্লিয়ার করে দিই, বলতাম না ইনশাল্লাহ। বিভিন্ন জায়গাতে মসজিদকে বলা যায় চেয়ারের কেন্দ্র, মানে সব চেয়ার, সব কি চেয়ার। তো সব চেয়ার আছে, যে বিষয় হলো একদম বাড়ির থেকে কি সুন্দর দৌড় দিয়ে হাঁটে হাঁটে আসে সুস্থ মানুষ, মসজিদে না একটা বলতে শক্তি নেই, আল্লাহ চেয়ার একটা লাগবে, আসলে না আসলে। আচ্ছা বলেন, যে লোকটা বাজারে আসতে পারে, বাড়ির যাইতে পারে, হাঁটতে পারে, কাজ কাম করতে পারে, মসজিদে এখন চেয়ার কিনলাই? মসজিদে চেয়ার রাখার কোন সুযোগ নেই, কারণ নামাজের অবস্থা হচ্ছে 3টা। বলেন কয়টা? নামাজের অবস্থা কয়টা? 3টার মধ্যে আমি কোথাও চেয়ার পাই নাই, বাংলাদেশে কোনো আদৌ চেয়ার এখনো পাই নাই, তালাশ করি। তাহলে আগে মুসল্লি আদৌ যারা আছে, মুসল্লি সাহেবেরা, হেরা মনে কোন জায়গায় পাইছি। নামাজের অবস্থা কয়টা? 3টা। সুস্থ অবস্থায় না আপনি দাঁড়িয়ে নামাজ পড়বেন, দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ। দাঁড়িয়ে নামাজ পড়া কি মাসালা বুঝেননি আপনারা? দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ, 1 নম্বর অবস্থা। 2 নম্বর হচ্ছে আপনি যদি অসুস্থ হয়ে যান, শারীরিকভাবে দুর্বল হন, দাঁড়ানোর শক্তি নাই, এমনি আমরা সুস্থ কিন্তু শরীরটা খুবই দুর্বল, দাঁড়ানোর শক্তি কি হতে পারে, আপনি দাঁড়ালে ঘুরে পড়তে পারে, সে তখন হচ্ছে 2য় অবস্থা, আপনি নামাজটা বসে বসে পড়বেন, বসে বসে, এবং রুকু সাজদা কিন্তু ঠিক মতো করতে হবে, বসে বসে নামাজটা পড়বেন। আর 3 নম্বর অবস্থা হচ্ছে আপনি মাযুর। মাযুর মানে হচ্ছে আপনার কোনো দাঁড়ানোর শক্তি নাই, বসার শক্তি নাই, তখন মাসালা হচ্ছে আপনি ইশারা করে নামাজ পড়বেন, শুই পারেন, বসি পারেন, কাইখে পারেন, হেলাম দিয়ে পারেন, যেভাবে পারেন, শুধু পশ্চিম দিয়ে ফিরি, পশ্চিম দিয়ে মাথাকে পশ্চিম দিয়ে করে দেন, ঠ্যাং পশ্চিম দিয়ে দিয়ে দিই, বাস। মানে যে কোনো ভাবে কাজ না করে আপনি শুধু ইশারা করবেন, আল্লাহ পাক কবুল করবে। এই 3টা অবস্থা বলছি, চেয়ারটা একটা দুইটা আছে নাকি? নাই। কিন্তু বিভিন্ন জায়গাতে চেয়ার, এই জন্য বলছি বসা যখন আসছে মশলাটা বলে, এই জন্য আলহামদুলিল্লাহ মসজিদ চেয়ার নেই, তারপর
যদি হঠাৎ করে চলে আসে বলে দিছি আর কি। আল্লাহ পাক সকলকে বুঝার তৌফিক দান করুন। তো বলতেছিলাম কি, বলতেছিলাম যে কোরআন কারীম তেলাওয়াত করলে সওয়াব কি পরিমাণ হবে সেটা বলতেছিলাম। আচ্ছা, সময় কিন্তু শেষ পর্যায়ে, আমার আলোচনা শেষ পর্যায়ে, আমি ছেড়ে দিব। আর মাত্র 8 মিনিট সময় আছে ইনশাআল্লাহ। আমি শুধু সূরাটার ফজিলত বলছি, 5টা আয়াত পড়ছি, তাফসীর এখনো পড়ি নাই, তাফসীর করার সুযোগ আজকে নাই, অক্তলা বলে দিই ইনশাআল্লাহ। শুনবেন না আপনারা ইনশাআল্লাহ? অনেকে তো কত সুন্দর করে তেলাওয়াত করেন, কিন্তু এই সূরা কি বলা হয়েছে জানার দরকার আছে না? আচ্ছা শুনেন, আল্লাহ পাক কি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার প্রথম আয়াতের মধ্যে মাত্র 2টা হরফ দিয়েছেন, ইয়া আয়াতটা হলো সিন, একসাথে পড়তে হয় ইয়াসিন। এই ইয়াসিন অর্থ হলো ইয়াসিন। ইয়াসিনের কোন অর্থ কেউ করতে পারে নাই। কে জানে অর্থটা? জানে কি? আল্লাহ তাআলা জানেন। অনেকে ব্যাখ্যা করেছে, ইঙ্গিত দিয়েছে ইয়াসিন মানে হলো আল্লাহ রাসূলের একটা নাম। আবার কেউ বলেছেন ইয়াসিন মানে হলো আল্লাহ রাসূলের একটা উপাধি। আবার কেউ বলেছেন ইয়াসিন হলো আল্লাহ তাআলার অসংখ্য নামের মধ্যে একটা নাম। আবার কেউ বলেছেন ইয়াসিন হলো কোরআনের অসংখ্য নামের মধ্যে একটা নাম। মানে কোন মুফাসসির অথেন্টিক বলে এটাই অর্থ, এটা কোন মুফাসসির বলতে পারে না। কেন পারে না জানেন? আল্লাহ পাক বলেন তুমি একটু পড়ালেখা করে অহংকারী করো। তো এই সূরার ভিতরে ছোট্ট একটা আয়াত, 2টা হরফের, এই 2টা হরফের অর্থ তুমি করতে পারো না, অতএব তোমার অহংকার করার কোনো সুযোগ নাই। যেন কোনো মৌলবী সাহেব, কোন বক্তা সাহেব, কোন আলেম অহংকার করতে না পারে, এই জন্য আল্লাহ তাআলা এই ছোট ছোট কয়েকটা আয়াত দিয়েছে। আলিফ লাম মিম তাহা, আলিফ লাম রা ইয়াসিন, এরকম অনেকগুলো আয়াত রয়েছে যে আয়াতের অর্থ দুনিয়ার কোন মুফাসসির এখনো পর্যন্ত করতে পারে না, কিয়ামত পর্যন্ত পারবে না। কিন্তু অনেকগুলো অর্থ তারা করেছে। মজার বিষয় হলো, একটা উদাহরণ দিলে বুঝবেন, আপনি যারা পড়ালেখা করছেন তারা বুঝবেন। অনেকগুলো শব্দ আছে যেগুলোর মিনিং হয়, যেমন এমডি, কি বলা আছে না? এমডি, এমডি আব্দুর রহমান, এটার মিনিং কি? এমডি মানে মোহাম্মদ। এমডি মানে, এমডি মানে সব এমডি মানে মোহাম্মদ নয়। যিনি এমডিটা রেখেছেন তিনি তার মিনিং জানেন, আর কেউ জানেন না। একটা গল্প বলে শেষ করে দিই। এক স্কুলের টিচার ক্লাসের ভিতরে বলতেছে, এই বিবিসি অ্যাকচুয়ালি তোমরা জানো বিবিসির মিনিং কি? তো এক ছাত্র খুব চালাক, কি বলেন, ক্লাসে কি চালাক ছাত্র থাকে না? স্যার আমি পারি, বলো তো বেবি বিস্কুট কোম্পানি। কি বলছে? সারা বলছে বিবিসির মিনিং কি? হে বলে স্যার আমি পারি, বলো তো বেবি বিস্কুট কোম্পানি। মানে প্রথম বিবি বেবি, দ্বিতীয় বিবি বিস্কুট, আর সিডি কোম্পানি। তো কি হলো? বেবি বিস্কুট কোম্পানি। আচ্ছা যাক, এরপরে স্যার তুই তো বাড়ি ব্যাগ ছেলে, কি বলে তুই তো বাড়ি ব্যাগ ছেলে, ও স্যার এটাও হতে পারে। কি বলে? এটাও মানে সে প্রথম দিদি ভারী, আর দ্বিতীয় দিদি কি ব্যাগ, আর সিডি ছেলে। তো ছাত্র বলতেছে হ্যাঁ এটাও তো হতে পারে, বাড়ি ব্যাগ ছেলে। এবং স্যার তো এমনি তুই বড় ব্যাগ বদমাস কোথায়, বিবিসি মানে বেবি বিস্কুট কোম্পানি, কথা বলেন নাই। এবং সেরকম বলতেছে যে হ্যাঁ এটার অর্থ হতে পারে। তার মানে বিবিসির অর্থটা তিনি জানেন যিনি বিবিসিটাকে সংক্ষিপ্ত করেছেন। কি বলেন? এছাড়া আর কেউ জানেন না। আরেকজন এই তুমি কি পড়ালেখা করছো? জি স্যার। তবে কি করছো? আমি MMLT, ঠিক আছে, এমন ডিগ্রি। আমি এত পড়াশোনা করছি জীবনে, কোন বিশ্ববিদ্যালয় থেকে MMLT এর ডিগ্রি আমি পাই নাই। স্যার বুঝেন না? বুঝেন না? না বুঝি না। বুঝাই গেলে তো অবশ্যই বুঝতাম। এটা হলো প্রথম অবস্থা না, প্রথম এমডি হচ্ছে এমনি এমনি, কি দ্বিতীয় এমডি আবার এমনি এমনি।
কি মেট্রিক, আর আমি পাস করছি। তো মোট কি হয়েছে, এমনি মেট্রিক পাস করছি, এমনি মেট্রিক পাস করছি। এরপরে কত চাকরি করো কি ক এম বি বি সি, কি করে দেন এম বি বি সি, কই আবার কি চাকরি বুঝেন না আপনি? তো না, এম মানে হচ্ছে মা, এম মানে কি, বি মানে বাবা, আবার বি মানে বেটা, আবার সি মানে ছেলে। তো কি হলো, মা বাবা, এটা সংযুক্ত করছে এম বি বি সি, এম বি। ওরে বাবা রে বাবা, তো আমি কি এমনি মেট্রিক পাস করছি? তা বুঝেন না, আমার ঠেলা আছে, ওরা কম করে গিয়েছি। তো এটা আমি বলতেছিলাম, এই যে বিভিন্ন ছোট শব্দ, এই শব্দ যিনি ছোট করেছেন তিনি ছাড়া পৃথিবীর আর কেউ সঠিক অর্থ বলতে পারবে না। এজন্য এই আয়াতগুলোর অর্থ ব্যাখ্যা পৃথিবীর কেউ বলতে পারবে না, একজন বলতে পারবেন, তিনি কে? আল্লাহ তাআলা, এছাড়া আর কেউ বলতে পারবে না। সময় চার মাত্র 2 মিনিট। 2 নম্বর আয়াত পড়ছিলাম, সকলে বলুন ওয়াল কুরআনিল হাকীম। দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ তাআলা শপথ করছেন বিজ্ঞানময় কোরআনের কথা। আল্লাহ তাআলা বলেন বিজ্ঞানময় কোরআনের শপথ, বিজ্ঞানময় কোরআনের কথা। এখন বলবে কোরআনের মধ্যে বিজ্ঞানের কথা আছে নাকি? বলে হুজুর আমরা জানি যারা কোরআন তেলাওয়াত করে, যারা কোরআন মুখস্থ করে এরা হাফেজ সাহেব হয়, ঠিক করে বলেন। যারা কোরআনের তাফসীর করে তারা মুফাসসির হয়, যারা কোরআন শিখে তারা আলেম হয়। এখন বলতেছে বিজ্ঞানময় কোরআনের কথা, তাহলে বোঝা গেছে কোরআনের মধ্যে বিজ্ঞান আছে। আসলে কথা ঠিক, কোরআনের মধ্যে কি আছে? পৃথিবীতে যারা কোরআন ছাড়া বিজ্ঞানী হয়েছে, এখন তাদের কবর খুললে তাদের অজ্ঞানের সবগুলো। কারণ কোরআন ছাড়া যে বিজ্ঞানী হয় সে আসলে বিজ্ঞানী হয়, সে অজ্ঞান হয়ে যায়, ঠিক কিনা বলেন? যে বিজ্ঞানের ভিতরে কোরআনের জ্ঞান আছে সেই বাস্তব বিজ্ঞানী। কারণ এই বিজ্ঞান যারা আবিষ্কার করেছে তারা এখন থেকে মাত্র ৭৭ বছর আগে, কত বছর? ৭৭ বছর আগে একটা গবেষণা করে একটা থিওরি বাইর করছে, নাম হলো বিগ ব্যাং থিওরি, মানে মহাবিশ্ব সৃষ্টির তত্ত্ব। এই মহাবিশ্ব কিভাবে সৃষ্টি করা হয়েছে এটা তারা মাত্র আজ থেকে 1946 সালে, কত সালে বলেন? 1946 সালে তারা আবিষ্কার করেছে, বিজ্ঞানী জর্জ ডেভো। কিন্তু এই কোরআনে কারীম আজকে নয় ১৫০০ বছর আগে এই থিওরি কোরআনের মধ্যে দিয়েছিল। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আফালা ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর কাফেররা, পৃথিবীর মুশরিকরা, নাস্তিকেরা, বেঈমানেরা কি দেখে না আসমান আর জমিন এক সময় একসাথে ছিল, ছোট একটা বলের মতো একসঙ্গে ছিল। ফাকাতাকুনাহুমা, এরপর আমি এই দুটাকে আলাদা করে দিয়েছি। সুবহানাল্লাহ বলে। এই আয়াতের গবেষণা করে বিজ্ঞানীরা আজ থেকে মাত্র ৭৭ বছর আগে গবেষণা করে বাইর করছে যে এই পৃথিবীটা এক সময় গোল ছিল, ছোট একটা গোল, একটা রুটির মতো ছিল, একটা বলের মতো ছিল। আর আল্লাহ তাআলা ঠুস করে একটা আওয়াজ দিছে, ওই আওয়াজের ধমকে এই ভেঙটা ফেটে গেছে, ফেটে গিয়ে আসমান উপরে চলে গেছে, জমিনটা নিচে পড়ে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। কিন্তু আল্লাহ তাআলা এই কথাটা আজকে নয়, 2 বছর আগে না, 3 বছর আগে না, 100 বছর আগে না, ওই 1450 বছর আগে কোরআনের মধ্যে বলে দিয়েছে। তাহলে বলে যারা কোরআন গবেষণা করে তারা বড় বিজ্ঞানী নাকি যারা কোরআন না পড়ে গবেষণা করেছে তারা বড় বিজ্ঞানী? যারা কোরআন পড়ে গবেষণা করে আল্লাহকে ছেড়েছেন আল্লাহর ভাষায়, তারা হচ্ছে জ্ঞানী, তারা হচ্ছে হাকিম, তারা হচ্ছে আলেম। আর যারা কোরআন বোঝে নাই তাদের এই জ্ঞান বিজ্ঞান কোনো কাজে আসবে না। এজন্য অনেক বিজ্ঞানীরা কোরআন পড়ে পড়ে ইসলাম গ্রহণ করেছে, অনেক মুসলিম বিজ্ঞানীরা কোরআন গবেষণা করে রিসার্চ করে ইসলাম গ্রহণ করেছে। আল্লাহ পাক সকলকে আজকের এই মাগরিবের পর থেকে
এই পর্যন্ত যে সামান্য কথা আলোচনা করা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবন পর্যায়ে প্রত্যেককে বাস্তবায়ন করার, আমল করার তৌফিক দান করুন বলি আমিন। সম্মানিত উপস্থিতি,